এটা চাঁদের বেলপাতার মালা আছে, এটা স্ফটিক মালা আছে, স্ফটিক পাথর মালা আছে। এটা বাবাকে দিয়ে ঠান্ডা থাকে এটা গোলাতে। তারপরে বেলপাতার আছে, মুন্ডমালা আছে, মুন্ডমালা বাবাকে দিয়ে আজকে যে আছে না, আজকে নীল পূজা হচ্ছে। গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ। আপনাদের বরাবর দেখে এসেছি ইতিহাস, এবং সেই ইতিহাসের খোঁজে আজকে আবার চলে এসেছি এই রানীগঞ্জ বল্লভপুর পুরাতন হাটতলা। এবং এখানে প্রায় 70 বছর ধরে পুজো হয়ে আসছে, নীলের পুজো। দেবাদিদেব মহাদেব প্রায় 70 বছর আগে কোন এক সাধু বাবা এখানে শিবের প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপর থেকে এখানে বহু মানুষ মনস্কামনা পূর্ণ হয়েছে, এবং প্রতি বাড়ি বাড়িতে এখানে মহিলারা এসে বাবার কাছে মাথা ঠেকান এবং মনস্কামনা করেন, তাদের পূর্ণ হয়। এবং আজকে নীল পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন রীতিমতো চৈত্র সংক্রান্তির আগের দিন কিন্তু মহা ধুমধামে এখানে পুজো হয়ে আসছে প্রায় 70 বছর ধরে। আমরা এখানে স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। এখানে দেখতে পাচ্ছেন, আপনার নাম? আমার নাম হারাধন দাস। আপনি মানে ছোটবেলা থেকে দেখছেন এই? আমার যখন থেকে জ্ঞান হয় 9 বছর বয়স থেকে বাবা এখানে এসেছিলেন, বাবাই প্রতিষ্ঠা করেছে। তাও এটা কত বছর হয়ে গেল আনুমানিক? মোটামুটি 65 থেকে 70 বছর হবে। বাবার মাহাত্ম্যর ব্যাপারে যদি একটুখানি বলেন। মাহাত্ম্যের ব্যাপারে কি বাবা থেকে মনপ্রাণে কিছু চাইলে ভক্তি করে বিপদ আপদ যাই ওপরে উদ্ধার করেন আমার। তো শুনতে পেলেন, বিপদে আপদে বাবার কাছে এলে মাথা ঠোকালে কিন্তু বাবা সেই বিপদ থেকে রক্ষা করেন, এবং যে কোনো মানে মানুষের সন্তানের মঙ্গল কামনার্থে নীল পুজো করা হয়। এবং এই নীল পুজো দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখাবো। মন্দিরের ভিতর প্রবেশ করবো এবং শৃঙ্গার চলছে, সব কিছুই দেখাবো। এখানে আরেকজন বয়স্ক মানুষ রয়েছেন। আপনি কত বছর ধরে, আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। আপনার নাম? আমার নাম অজিত গোড়াল। আচ্ছা, আপনি ব্যাপারে যদি একটুখানি বলেন বাবার মাহাত্ম্যের ব্যাপারে। বাবার আমি যতটুকু জানি, হ্যাঁ, বাবাকে বহুত ছোট থেকেই দেখছি। বাবার ছোট মতন একটা মন্দির ছিল, তো আমাদের এইখানে ক্লাবের সব বললে কি এটা আমরা ভালো করে বড় করে করেছে। তো অর্ধেকটা মন্দির ভাঙানো হয়েছিল, দিয়ে বাধা পড়েছিল মনে হয়, কোনো কারণে বাধা পড়েছিল, হয় নাই। তো বাবাই আবার সেই ওদিকে জাগাইলেন যে করো, তো বাবাই সব আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পাশে বিশাল এক বট গাছ। এটা আনুমানিক কত বছর পুরনো হবে? আমার মনে হয় 100 বছর হবে। 100 বছরেরও বেশি পুরনো মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এর শাখা প্রশাখা, বিস্তার শাখা প্রশাখা। এবং এই যে বাবার নাম বাগরাই বাবার নাম কেন হয়েছে যদি বলেন একটু। বাবা বাগরাই মানে ওই কি আর বলবো, মানে বাবা বাগরাই মানে একটা শিব, মানে শিব, তার জন্য তোমার বাবা বাগরাই একটা আছে মনে হয়। তো বাবার বাগরাই, চলুন আপনাদের যে পুরনো প্রথম যখন এখানে প্রতিষ্ঠা করা হয়, আমি ক্যামেরাম্যান সৌভিকনাথকে দেখানোর জন্য বলবো। এখানে দেখতে পাচ্ছেন সে বিশাল বড় বট গাছ রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন বাবা বাগরাই। এই সেই শিলা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে তুলে ধরছি। তারপর এখানে কিন্তু আগে পুজো হতো, তারপরে সাধু বাবা আসার পর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এই পাশের এই মন্দিরে। তখন মন্দির ছিল না, আগের বছর মন্দির প্রতিষ্ঠা হয়। এবং আপনাদের সেই শিবলিঙ্গ দেখাবো। এখানেও কিন্তু ধর্মরাজ বাবা, তাই তো? হ্যাঁ, ধর্মরাজ বাবা। এটা শীতলা মন্দির ছিল না, এইটা শীতলা মন্দির, এটা ধর্মরাজ বাবা, ঠিক আছে। তো এখানে কিন্তু বাবা ধর্মরাজ শীতলা মায়ের পুজো হয়ে থাকে এই রানীগঞ্জে বল্লভপুরে পুরাতন হাটতলায়। আসুন এবারে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আগামীকাল চৈত্র সংক্রান্তিতে কিন্তু রীতিমতো 5000 মানুষের খিচুড়ির ব্যবস্থা হয়ে থাকে। তার দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা থেকেই, রাত থেকেই সব মহিলারা কিন্তু এখানে আলু সবজি সব আনা হয়েছে। দেখতে পাচ্ছি রীতিমতো বোঁদে তৈরি হচ্ছে, এবং প্রায় 5000 মানুষের খিচুড়ি ব্যবস্থা হয়েছে। এখানকার স্থানীয় মানুষরাই কিন্তু এর ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে শৃঙ্গার চলছে। বিহারীনাথ, বাবা বিহারীনাথের যারা রয়েছেন, অনিল থেকে আরম্ভ করে কালীচরণ থেকে আরম্ভ করে দিলীপদা রয়েছেন এবং রাহুল রয়েছে, সবাই কিন্তু বাবার শৃঙ্গার চলছে হাটতলায়। বাবা বাগরাই আজকে কি বাবা রূপ দেবে? আজকে বাবা গণেশ ঠাকুরের জন্য রূপ বিরাজমান আছে।
এখানে রয়েছে অনিল সহ, রীতিমতো প্রত্যেক সোমবার যেটা বললাম বাবা বিহারীনাথের কালীচরণ এবং অনিল যতই বাধা বিঘ্ন অতিক্রম করে তারা কিন্তু বাবা বিহারীনাথের শৃঙ্গার করে থাকে। আজকে অনিল কি করবে? জয় বাবা বাগড়ায়। আজকে আমাদের বাগড়ায় মহাদেবের শৃঙ্গার হচ্ছে, দর্শন করুন আপনারা সবাই। আমাদের এই বল্লভপুরে বহুত পুরাতন হাটতলা বাগড়ায় বাবার এখানে আমাদের শৃঙ্গার হচ্ছে। আমরা এসছি শৃঙ্গার করতে। বাবা 70 বছর ধরে শিব ঠাকুরের যে পূজা হচ্ছে তার জন্য এখানকার লোককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কি এত ভালো করে পূজা করছে। আর এই যে এখানকার যে গরিমা আছে তারটাকে আরও উঁচু করে ধরেছে, আর আমাদেরকে ডেকেছে এখানকার জন্য সমস্ত লোকবাসীকে আর দাদাকেও ওর জন্য ধন্যবাদ কি আমাদেরকে সবাইকে ডেকেছে এই প্রোগ্রামে। তো বাবা হারা হারা ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, প্রায় রানীগঞ্জের বুকে বল্লভপুরে পুরাতন হাটতলায় 70 বছর, আনুমানিক 70 বছর ধরে বাবা বাগড়ায়ের পুজো হয়ে আসছে এবং সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং মন্দির কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। হয়ে থাকে প্রতি বছরই এই দিনে পুজো হয়ে থাকে। আমাদের মন্দিরটাকে পুরনো জীর্ণ সংক্রান্তির আগে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলের পুজো হয়, সেই হিসেবে পুজো হয়। কালকে চৈত্র সংক্রান্তিতে আমাদের খিচুড়ি হয়, যেখানে বল্লভপুরের মোটামুটি 4 থেকে 5,000 লোক হয়, নরনারায়ণ সেবা হয়। মন্দিরটা আগে জীর্ণ অবস্থায় ছিল। আগের বছর আমরা সবার কাছ থেকে কালেকশন করে মন্দিরটা আজ বাবার আশীর্বাদে হয়েছে, ঠিক আছে। তারপরে আর আমরা ছোটোর থেকে তো 70 বছর কিন্তু আমরা ছোটোর থেকেই শুনে আসছি মন্দির প্রায় আপনি গাছটা দেখুন মোটামুটি 150 বছরের পুরনো গাছ আছে। আর এর বেশি আমরা ইতিহাস বলতে পারবো না, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা বলতে পারবেন। আমরা ছোটো থেকে এইভাবেই দেখে আসছি। তো বন্ধুরা, বাবাকে ডাকলেই নাকি বাবা সাড়া দেন, সেই জন্য এখানে শুধু রানীগঞ্জ নয়, রানীগঞ্জের আশেপাশে গ্রাম সেই মফস্বল এলাকাতে থেকেও প্রচুর ভক্তরা এখানে কিন্তু বাবাকে কোনো সুবিধা অসুবিধায় এলে বাবার কাছে শরণাপন্ন হন। এবং এই মুহূর্তে আমরা কয়েকজন মহিলার সঙ্গে কথা বলবো। আপনি বাবার কাছে কত বছর ধরে আসছেন? আমি ছোটোর থেকে এখানে আমার জন্ম, বাবা বাগড়ায়ের কাছে আসা হয়েই থাকে। বাবা বাগড়ায় খুব জাগ্রত, মানে নিজের ফল পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো তো অনুভূতির জিনিস, এগুলো তো আর প্রকাশ করে বলা যায় না। তো আমার মনে হয় নিজের কোনো ইচ্ছে যদি বাবার কাছে এসে বলা হয় তো বাবা নিশ্চয়ই শুনবেন। জয় বাবা বাগড়ায় নমঃ। পার্বতী পতে হর হর মহাদেব। এটা তুলসীর মালা আছে, রাম রাম লেখা আছে। এটা চাঁদের বেলপাতার মালা আছে। এটা স্ফটিক মালা আছে, স্ফটিক পাথর মালা আছে। এটা বাবাকে দিয়ে ঠান্ডা থাকে এটা গলাতে। তারপরে বেলপাতার আছে, মুন্ডমালা আছে। মুন্ডমালা বাবাকে দিয়ে আজকে যে আছে না, আজকে নীল পূজা হচ্ছে, বাবার এটাই কৃপা। আর আমিও বুঝতে পারলাম না আজকে নীল পূজাতে বাবা এরকম পূজা আমার হাতে নেবে, তার জন্য আজ পারমেশ্বর বাবা আমাদের আপনি আগে থেকে জানতে পারেন না কাকে সাজাবেন বাবা? কিছু জানতে পারি না। এটা বাবা বিহারীনাথের মহিমা, আমাদের বিহারীনাথ বাবার কৃপা আছে। যে বিহারীনাথ বাবাকে আমরা সোমবার সোমবার শৃঙ্গার করি, ওই গোটা টিমটা আজ মন্দির এই মন্দির রানীগঞ্জে ওই মন্দির শৃঙ্গার করতে চাচ্ছি। এটা বাবা বিহারীনাথের কৃপা। প্রত্যেক সপ্তাহ আলাদা আলাদা রূপ হয়, আর তার জন্য এটাই বলছি কি বাবার এটা কৃপা আছে। বলো বলো বাবা বিহারীনাথ কি। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে বাবা বাগড়ায়ের রূপ দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী গণেশায়ের রূপ পেয়েছে এবং শৃঙ্গার সম্পূর্ণ হয়েছে। আপনাদের সামনে এইভাবে কিন্তু আগামী দিনেও মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আজকে যেমন রানীগঞ্জের বল্লভপুরের পুরাতন হাটতলার এই মন্দিরের ইতিহাস, বাবা বাগড়ায়ের ইতিহাস তুলে ধরলাম, এইভাবে আগামী দিনেও আপনাদের সামনে এইভাবে মন্দিরের ইতিহাস তুলে ধরবো। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এবং আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। বাবা বাগড়ায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।